আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। রাতেও ঘোষণা হলো না জাকসুর ফল, জনবল বাড়িয়েও গতি আসেনি ভোট গণনায়। অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আমরা আরো বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে। মহাখালী ফ্লাইওভারের রহস্যে ঘেরা সুড়ঙ্গ পথ, অপরাধী আর ছিন্নমূলদের নিরাপদ আশ্রয়স্থল। বছরখানেক আগে বন্ধের কথা থাকলেও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তারল্য সংকটের অজুহাতে দুর্বল ব্যাংকগুলোতে আটকা বিপুল রেমিটেন্স। অনৈতিক বলছেন বিশ্লেষকরা। অভিযোগ পেলে ব্যবস্থা জানালো বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তার থেকে সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে। ভরা মৌসুমেও চাঁদপুরে চড়া ইলিশের দর মন প্রতি বেড়েছে 3 থেকে 400 টাকা। রফতানির খবরে দাম চড়া বলছেন ভোক্তারা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন উদয়নগর বিজিবি ক্যাম্প। পানিতে তলিয়েছে ফসলি জমি সহ বসতবাড়ি। ফাইলবন্দি পাওবোর স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা। আকাশপথেও সিন্ডিকেটের দৌরাত্ম্য। কৃত্রিম সংকট তৈরি করে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। আমরা যদি এখান থেকে ইউরোপ যাই, তারপরেও এত টাকা না। বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া বেলারুশ মহড়া শুরু। আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ পোল্যান্ডের। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে জোটভুক্ত দেশগুলো। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তানজিম সাকিব। রাত পেরিয়ে ভোর, তারপরও শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। ভোট প্রদানের 40 ঘন্টা পার হলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণা হয়নি। চলছে গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে শুক্রবার দিবাগত রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু নির্ধারিত সেই সময়ও পার হয়ে গেছে। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল 9টা থেকে, শেষ হয় বিকেল 5টায়। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আমরা আরো বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে। সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। ফের আলোচনায় মহাখালী ফ্লাইওভারে সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগেই এটি বন্ধ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরেদের অপরাধের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে 24 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ওই সুড়ঙ্গে? মহাখালী ফ্লাইওভার 1 কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে দুই পাশ থেকে যুক্ত হয়েছে 2টি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের। খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে।
দুই স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল 24 ফুট। 4 লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি কতটুকু দৌড় দিয়ে, এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। 10 সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে মানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম, পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা দুজন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। মানে গ্রাহকের জমানো টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ আটকে গেছে দুর্বল ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন তারল্য সংকটের কারণে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স টাকা আটকে রাখা অনৈতিক, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স টাকা আটকে রাখার সুযোগ নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। আর্থিক সংকটে আমানতের টাকাও ফেরত দিতে পারছে না। তারল্য সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক। জমানো টাকা উঠাতে গ্রাহককে ঘুরতে হচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত টাকা। যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি ধরেন টাকা পাচ্ছি না, তো আমার বাধ্য হয়ে ধরেন আরেকটা ব্রাঞ্চে যেতে হচ্ছে, সেখানেও পাচ্ছি না। তো যার জন্য আমাকে এই দিলকুশা ব্রাঞ্চে আসতে হচ্ছে। আমি ইউআইটিসি ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমার সেমিস্টার ফি দেওয়া লাগবে, এই জন্য আমার টাকা উঠানো লাগবে। তো তারা আর কি টাকা দিতে পারতেছে না। 20,000 50,000 আমার টাকা লাগবে, সেখান থেকে আমি টাকা পাচ্ছি 3,000 বা 5,000, এর বেশি নয়। এটা এবং সপ্তাহে একদিন। নগদ টাকার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন 4টি ব্যাংকে প্রায় 550 কোটি টাকা আটকে আছে প্রবাসীদের। রেমিটেন্স না দেওয়ার তালিকায় সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক বলেন তারল্য সংকটের কারণে গ্রাহক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে তারল্য সংকটের সাথে রেমিটেন্সের টাকা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানাই কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক বলতে পারবে না যে আমার লিকুইডিটি ক্রাইসিস আছে। লিকুইডিটি ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু তারা যেহেতু বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না। এটা একটা মানে অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। কেন এই কাজটা করছে না, এবং এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে, অবশ্যই এটা কঠোরভাবে এটা মনিটর করবে। চাঁদপুরে গেল 4 দিনে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 400 টাকা। ভরা মৌসুমে সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও ঘাটে প্রতিদিন মাছ আসছে 4 থেকে 500 মন। খুচরা বিক্রেতারা বলছে দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের চাহিদা বেড়েছে। ওসব মাছ আসলেই কোথায় যাচ্ছে নিশ্চিত করে বলতে পারছেন না তারা। এদিকে ভরা মৌসুমে ইলিশের দাম চড়া হওয়ায় নাখোশ ক্রেতারা। ব্যবসায়ী নেতারা বলছেন ইলিশের সরবরাহ বাড়লে রফতানির প্রভাব পড়বে না। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজিবি ক্যাম্প। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিহ্ন হয়েছে কত শত বসত ভিটা। সম্প্রতি 70 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব।